Well, my friends, this patient's Mizanur Rahman, age about 30 years. এনার হচ্ছে মোটামুটি 3 থেকে 4 মাস ধরে অ্যালার্জিক কফের সমস্যা। ইনভেস্টিগেশন করা হয়েছে, আইজি টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট। এনার অ্যালার্জি লেভেল হচ্ছে 538। তো এনার কেস টেকিং করা হয়েছে। প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে মেন যে সমস্যাটা এটা হচ্ছে কেস টেকিং করার মধ্যে লেখা আছে অ্যালার্জিক কফ লাস্ট 3 to 4 মান্থ, যেটা শীতকালে বা সামান্য একটু ঠান্ডা হাওয়াতে বাড়ে এবং ভোরবেলার দিকে বাড়ে। তার সাথে আগে ব্রিথিং সমস্যা ছিল, শ্বাসকষ্ট হাঁপানি টাইপের একটু সমস্যা ছিল। এবং এনার শ্বাসকষ্টটার যে বাড়া কমাটা অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামুলারেশন, সেটা হচ্ছে পিছন দিকে হেলান দিয়ে থাকলে একটু আরামবোধ হয় যখন শ্বাসকষ্টটা ছিল। বাকি সমস্ত সিমটমস কাশ প্রচুর পরিমাণে বেশি ভোরের দিকে হয়, সন্ধ্যের দিকে একটু হয়। তার সাথে সর্দি লাগার একটু ধাঁচ আছে, যাকে আমরা ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি বলা হয়ে থাকে। এই দুটো তার মেন সমস্যা। পাস হিস্ট্রির মধ্যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা আছে। বংশের মধ্যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে মাল্টিপল পার্সনের এই একই ধরনের অ্যালার্জিক সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। খাওয়া রুচি নর্মাল, ডিজায়ার টক একটু পছন্দ করে, স্টুল অ্যাভারশনস ইউরিনের মধ্যে সেরকম কোনো সমস্যা নেই, বাকি সমস্ত কিছু নর্মাল আছে। হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে শীত বেশি ভাব আছে, শীতের সময় একটু বেশি অসুবিধা হয়। ঘাম নর্মাল, ঘুমও নর্মাল। আর মাইন্ডের মধ্যে সেন্সিটিভ টু হাই নয়েজ আছে এবং তাড়াহুড়ো করার যে কোনো বিষয়, চাই খাওয়া দাওয়া হোক বা কথাবার্তা, এই সমস্ত কিছুতে হ্যারিনেসের একটা টেন্ডেন্সি আছে, তাড়াহুড়ো করার প্রবণতা আছে। তো এই সিমটমস মিলে কেস টেকিং করে আমি এনাকে অ্যালেমপোটেন্সি হেপার সালফ দেওয়ার চেষ্টা করছি। 0/1 বিডি দিনে 2 বার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করা যায় একবারের ওষুধের মধ্যেই এনার যে কাশির সমস্যাটা হচ্ছে, প্রচণ্ড রকমের যে কাশ হচ্ছে, সেটা একবারের ওষুধের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি নেক্সট ফলো আপ কেস আপনাদের অবশ্যই দেখাবো। তো এটার জন্য আপনি এর আগে কোথায় চিকিৎসা করেছিলেন? প্রথমে আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তারা ইনহেলার দিয়েছিল। হ্যাঁ, ওটা ওই ওষুধ খাচ্ছি, মনে করো আজ খেলাম, ঠিক আছে, আবার ওষুধ বন্ধ হয়ে গেল, তখন আবার চালু হয়ে যাচ্ছে। যতক্ষণ ওষুধ খাচ্ছেন মোটামুটি ততক্ষণ একটু ভালো থাকছি। হ্যাঁ, ওষুধের টেম্পার শেষ, তখন একটু অ্যালার্জির ওষুধটা কন্টিনিউ, মানে অ্যালোপ্যাথি খাওয়াটাও ঠিক না, তো কিডনির সমস্যা হতে পারে, এটা আমাকে বলছে। তো ওই জন্য আমার একটা কাকু বললো যে তুমি হোমিও চিকিৎসা করো, ওটা দীর্ঘদিন ধরে খেতে হবে। হোমিও চিকিৎসা করলে তোমার মানে এই সমস্যাগুলোর সমাধান হবে না, আরও অন্য কিছু থাকলেও তোমার ভালো হয়ে যাবে। যে কোনো কিছু হলে তুমি হোমিও খেলে তোমার সেটা কাজ হয়ে যাবে। তো ওই জন্য আপনার কাছে আসা, আপনার কথা বললো আমার কাকু যে ভালো ডাক্তার। ঠিক আছে, যান, ইনশাল্লাহ আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, ঠিক হয়ে যাবে।